কৃষ্ণপুর গ্রামের দরিদ্র চাষাবু উষা দেবীর দিন ঘনিয়ে এসেছে। বেশ কিছুদিন ধরেই সে অসুস্থ ছিল। উষা দেবীর দুই ছেলে ভূপেন ও গোপাল অন্যের জমি চাষ করে কোনো মতে দিন পার করছে। তাদের দুই গিন্নি গীতা ও রাধা। বড় বউ গীতা একটু লোভী ও নিজ স্বার্থ নিয়ে বেঁচে থাকে। অন্যদিকে ছোট বউ শান্ত স্বভাবের, যে যা দেয় তাই নিয়েই খুশি। নিজ থেকে তার কিছুই চাওয়ার নেই। উষা দেবীর প্রচণ্ড শরীর খারাপ, তাই সে তার দুই ছেলে ও তাদের বউকে ডাকেন। আমার যাওয়ার সময় চলে এসেছে। তোমাদের বাবা চলে যাওয়ার সময় তোমাদের জন্য কিছু জিনিস দিয়ে গিয়েছিলেন, আর বলেছিলেন আমি চলে যাওয়ার সময় যেন তোমাদেরকে দেই। তবে তার জন্য তোমাদের একজনকে ত্যাগ দিতে হবে। কেউ একজন পাবে এই বাড়ি, আরেকজন পাবে 1 হাঁড়ি স্বর্ণ। মা, এই বাড়িতে তোমার আর বাবার কত স্মৃতি জড়িয়ে আছে। আমাদের ছোটবেলা লুকিয়ে আছে এই বাড়িতে। এই বাড়ি ছেড়ে কোথায় যাব মা? আরে রাখো তো, ছেলে মেয়েদের ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে নাকি? তাছাড়া এই এক বাড়ি, বাড়িতে সবাই কিভাবে থাকবো বলুন তো? পরিবার তো বড় হবে নাকি? মা, আমি সোনার হাঁড়ি নেব। ছোট বৌমা, তোমার কোনো আপত্তি আছে? তুমি এই বাড়ির দায়িত্ব নিতে পারবে তো? না মা, আপনারা যা ভালো মনে করেন তাই করুন, আমার কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে গীতা পাবে সোনার হাড়ি আর রাধা পাবে এই ভাঙা বাড়ি। এসব বন্টন করার পরের দিন উষা পরলোক গমন করে, আর তার দেওয়া জটিল অঙ্কের সমাধান এখনো জানা গেল না। চলুন দেখি গল্পের মধ্যে এই অঙ্কের কি সমাধান। বাবা এই বাড়িটা কত শখ করে বানিয়েছিলেন। আমি আর ছোট কত খেলাধুলা করেছি একসাথে এই ঘরেই। আজ এই ঘর ছেড়ে চলে যেতে হবে। দেখো দেখো, কত গহনা! এই গহনা থেকে কিছু গহনা বিক্রি করে নতুন ঘর বানাবো, ব্যবসা শুরু করব। আমাদের ছেলেপুলেদের জীবন পার হয়ে যাবে এই গহনা দিয়ে। আহ, বেশি কথা বলো না তো। কি আছে এই ভাঙা বাড়িতে শুনি? এখানে পড়ে থাকলে ভিক্ষুকের মতো জীবন কাটাতে হবে। চলো, নতুন বাড়ি বানাতে হবে। গীতা ভূপেনকে চুপ করিয়ে দিল তার কথায়। গীতা ও ভূপেন বেরিয়ে পড়ল গহনা বিক্রি করে নতুন বাড়ি আর ব্যবসার জোগাড়ে। অন্যদিকে গোপাল আর রাধার যায় যায় অবস্থা। ভাঙা বাড়ি আর এক পুরনো পিতলের হাড়ি জুটল রাধা গোপালের ভাগ্যে। জীবনের কোনো উন্নতি দেখছে না রাধা। ভাঙা বাড়ি আর এই হাড়ি তো পেটে অন্ন এনে দেবে না, তাই না? এভাবে বসে থাকলে হবে? বড়দা আর বৌদি তো তাদের নতুন ব্যবসা জুড়ে দিল। তাদের তো আর কিছু ভাববার নেই, কিন্তু তোমাকে তো ভাবতে হবে। তুমি কেন চুপ করেছিলে বলো তো? গয়না তো তুমি নিলেও পারতে। বড়রা থাকতে আমি কিভাবে বলি? তাদের অধিকার আগে। তাছাড়া গহনা নিয়ে করবই বা কি? গহনা দিয়ে কি সারা জীবন চলা যাবে? কাজ করে 2 পয়সা আনলে তাতেই অনেক উন্নতি হয়। তা অবশ্য ঠিকই বলেছ। আর বর্দা বৌদির উন্নতি মানে তো আমাদের উন্নতি, এতে বেশ তফাৎ নেই। আচ্ছা, আমি কাজে গেলুম। কৃষ্ণপুরে মিষ্টি খাবার খুব বেশি চলে। অনুষ্ঠান হোক কিংবা ভোজন, মিষ্টান্ন ছাড়া যেন চলেই না এই গ্রামে। বিকেলের আড্ডা হোক কিংবা সকালের নাস্তা, সব সময় মিষ্টান্ন লাগবেই লাগবে। আর তাই তো ভূপেন ও গীতা মিষ্টির দোকান শুরু করেছে। নাম দিয়েছে ভূপেনের মিষ্টি ভাণ্ডার। আর চোখ জুড়ানো এক দালান বানিয়েছে তারা। এভাবেই চলতে লাগলো তাদের মিষ্টির দোকান ও ভূপেনের সংসার। কেটে গেল কয়েক বছর। অন্যদিকে গোপাল ও রাধার দিনকাল খুবই খারাপ যাচ্ছে।
হাতে কাজ একদম নেই বললেই চলে। বাড়িতে খাবার নেই ঠিক মতো, তাই গোপাল ও রাধা তাদের দাদা বৌদির কাছে সাহায্য চাইতে আসে। বাহ দাদা, বেশ ভালো একখানা বাড়ি বানিয়েছিস, আর ব্যবসাও তোর ভালো চলছে দেখলাম। সব কষ্টের আর বুদ্ধির ফল। বুদ্ধি করে সেদিন গহনা না চাইলে আমাদের অবস্থাও তোমাদের মতো হতো। তা আজ কি ভেবে এখানে এসেছো শুনি? আসলে বৌদি, বেশ কিছুদিন ধরে আমার হাতে তেমন কাজ নেই, বাড়িতে খাবার নেই, বাড়িটা আরো বেশি ভেঙে গেছে, বাড়িটাও মেরামত প্রয়োজন। আমাদের যদি কিছু সাহায্য করতে বেশ উপকার হতো। এত সাহায্যের কি আছে রে ছোট, এটাও তো তোদেরই। তুমি চুপ করো। আমাদের এখানে থাকার মতো কোনো কক্ষ খালি নেই বাপু, আর ব্যবসায় তেমন বিক্রি নেই যে তোমাদের সাহায্য করব। কিছু খাবার দিচ্ছি, খেয়ে বিদায় হও। এক কাজের লোক এসে গোপাল ও রাধার সামনে রসগোল্লার একটি বাটি দেয়, যেখানে মাত্র 2টি রসগোল্লা ছিল। গোপাল ও রাধার চেহারা কান্না জড়িত অবস্থা। খুব অপমান বোধ করছিল রাধা, কিছু বলতে চেয়েও বলেনি সে। রাধা মুখ খুললে হয়তো উষাদেবীর জটিল অঙ্কের রহস্যটা আরো জটিল হয়ে যেত, কিন্তু ক্ষুধায় কি আর অপমান বোঝে? তাই তো কান্না চোখ নিয়েও মুখ বুজে রসগোল্লা খেয়ে গেল রাধা ও গোপাল। রসগোল্লা মুখে নিয়ে রাধা কিছু একটা বুঝে ফেলল। এ ছিল গতকালের বাসি রসগোল্লা, ফেলে না দিয়ে তাদের খেতে দিয়েছে। খিদার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাসি রসগোল্লাই খেয়ে নিল রাধা। অসহ্য অপমান কি আর সহ্য করা যায়? কথায় আছে না, আঘাত বাচালকে বোবা বানিয়ে দেয়, আর শান্তকে করে দেয় অশান্ত। গীতার অপমান শান্ত রাধার মুখে কথা ফুটিয়ে তুলেছে। আজ সে আর চুপ থাকতে চায় না। বাড়িতে এসে উষা দেবীর দেওয়া পুরনো পিতলের হাড়ি নিয়ে আহাজারি করছে। পাশে দাঁড়িয়ে আছে গোপাল। রাধাকে সান্ত্বনা দেবার ভাষা হয়তো নেই তার, কাজেই সে নির্বাক হয়ে এক প্রান্তেই দাঁড়িয়ে থাকে। কি আছে এই হাড়িতে? এই হাড়ির বিনিময়ে এক হাড়ি সোনা কেন তাদের দেয়া হলো? এই হাড়ি দিয়ে করব কি আমরা? আপনি তো মরে গিয়ে বেঁচে গেলেন, কিন্তু আমাদের কেন মরার পথে ছেড়ে গেলেন? গত 5 দিন ধরে পেটে একটা দানাও পড়েনি। আপনার বড় বউ আমাদের ভিক্ষুকের মতো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, আর রাস্তার কুকুরের মতো বাসি রসগোল্লা দিয়েছে খাওয়ার জন্য। আমার ইচ্ছে হচ্ছে এক হাঁড়ি রসগোল্লা বৌদির মুখে ছুঁড়ে মারি। এই ফাঁকা হাঁড়ি দিয়ে কি করব আমি? এই হাঁড়ি কি আমাকে রসগোল্লা দেবে, আমাকে খাবার দেবে? রাধার এই কথা বলতেই হাড়ি থেকে এক সাদা রশ্মি বের হয়। রাধা ভয়ে হাড়ি ফেলে দেয় মাটিতে। গোপাল ও রাধা ভয় পেয়ে যায়। তারপর দেখা যায় হাড়ি ভরা রসগোল্লা, পাশে নানা ধরনের আভিজাত্য খাবার। এগুলো দেখে অবাক হয়ে যায় রাধা। এই তবে উষা দেবীর জটিল অঙ্কের রহস্য। এই হাড়ি যেন লোভীর হাতে না পড়ে, তাই আগে গহনার কথা তুলেছিলাম। এই হাড়ির মূল্য এমন শত গহনার হাড়ি থেকেও বেশি। ছোট বউ, এই হাড়ি যত্নে রেখো, চোখের আড়াল হতে দিও না। এই হাড়ি তোমার পাশে থাকলে কোনো দুঃখ কষ্ট তোমার কাছে আসবে না। এই তাহলে মায়ের কথার রহস্য। এজন্য তিনি আমাদের এই হাড়ি দিয়ে বলেছিলেন যেন যত্নে রাখি। এ তো জাদুর হাড়ি গো! এই হাড়ির কথা আমি দাদা ঠাকুরের কাছে শুনেছিলাম সেই ছোটবেলায়। আমি ভেবেছিলাম এ কোনো গল্প হবে, এ তো সত্যি সত্যি দেখছি। এই হাড়ির কাছে যা চাইবে সে তাই পাবে। তবে এই হাড়ি নাকি কোনো লোভী মানুষের কথা শোনে না। এই জন্যই মা আগে গহনার কথা তুলেছিলেন, যাতে কে লোভী তা দেখতে পারেন। যে গহনা নেবে সেই লোভী, আর তাই মা লোভী মানুষকে ঘর থেকে চলে যেতে বলেছেন,
যাতে এই হাড়ির সন্ধান না পায়। আর আমাদের এই ভাঙা বাড়ি আর হাড়ি দিয়েছেন যাতে কেউ সন্দেহ না করে। হ্যাঁ গো, আর শোনো, এই হাড়ির কথা যেন কেউ না জানে। লোকে জানাজানি হলে লঙ্কা কাণ্ড বেঁধে যাবে, বুঝেছ? এই ছিল তবে উষা দেবীর জটিল অঙ্কের সমাধান। লোভী মানুষের হাত থেকে হাড়ি বাঁচাতে গহনা দিয়ে বিদায় করেছেন তাদের। ব্যাস, রাধা গোপালেরও দিন ঘুরে গেল।